জানো, সবাই কাঁদে না বিদায়ের সময়। কিছু মানুষ শুধু চুপ হয়ে যায়, কারণ তারা জানে বিদায়ের পর যে কথাগুলো বলার ছিল সেগুলো আর কোনোদিন বলা হবে না। আমাদের শেষ কথাটা ঝগড়া ছিল না, কোনো নাটকও ছিল না, শুধু একটা অদ্ভুত দূরত্ব। তুমি অনলাইন ছিলে, আমি টাইপ করছিলাম, অনেক কিছু লিখছিলাম, থেকে যাও, আমাকে ছেড়ে যেও না, আমি বদলে যাব। কিন্তু শেষে সব মুছে দিয়ে লিখলাম, ঠিক আছে, ভালো থেকো। আর এই ভালো থেকোটাই সবচেয়ে বড় মিথ্যে ছিল। বিদায়ের পর বুঝলাম কথা না বলারও একটা ভয়ঙ্কর ওজন আছে। প্রতিদিন মনে হয় একটা কল করব, একটা মেসেজ পাঠাবো, কিন্তু নিজের ইগো না ভয়ে নিজেকে থামিয়ে দেয়। ভয় হয় তুমি হয়তো আর আগের মতো উত্তর দেবে না, ভয় হয় তুমি হয়তো অলরেডি মুভ অন করে গেছো। বাস্তবতা হলো, ভালোবাসা গল্পের মতো হয় না। কিছু ভালোবাসা শেষ হয় কোনো কারণ ছাড়াই, কোনো এক্সপ্লেনেশন ছাড়াই। তুমি একসময় আমার সব ছিলে, আর আজ তুমি শুধু একটা নাম, যেটা আমি কাউকে বলিনি। আমরা একে অপরকে হারাই, আমরা নিজেদের হারিয়ে ফেলেছি একটা সম্পর্ক বাঁচাতে গিয়ে। রাতে ঘুমানোর আগে আমি এখনও তোমার কথা ভাবি, কিন্তু এখন আর কাঁদি না, কারণ কাঁদতে কাঁদতে একসময় চোখও ক্লান্ত হয়ে যায়। সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানো? তুমি আমাকে ছেড়ে যাওনি, তুমি ধীরে ধীরে আমার ভেতর থেকে হারিয়ে গেছো। হয়তো কোনো দিন আমাদের আবার দেখা হবে, দুজনে স্বাভাবিক হয়ে বলবো কেমন আছো, কিন্তু ভেতরে ভেতরে জানবো অনেক কিছু বলার ছিল, কিন্তু আমরা বলিনি। আর সেই না বলা কথাগুলোই আমাদের জীবনের সত্যি গল্প হয়ে থাকবে। কিছু বিদায়ে কোনো কথা থাকে না, থাকে শুধু একরাশ না বলা দীর্ঘশ্বাস। তবুও জীবন থেমে থাকে না, সেই মানুষটির স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের এগিয়ে যেতে হয়। আজ আপনাদের কাছে আমার একটি অনুরোধ, এমন কোনো কথা কি আছে যা আপনি কাউকে বলতে চেয়েছিলেন কিন্তু সুযোগ পাননি? কোনো প্রিয়জন, বন্ধু বা হারানো কেউ? আজ না হয় কমেন্টে লিখে আপনার মনের ভার কিছুটা হালকা করুন। আপনার সেই না বলা কথাগুলো শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবও করে নিও, কারণ প্রত্যেক রবিবার সকাল 8টায় এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসে। শোনার জন্য ধন্যবাদ।